আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের 1377 পদের পরীক্ষার আপডেট নিয়ে কথা বলবো। অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। কেউ কেউ আমাকে ফোন করতেছেন যে মে মাসে পরীক্ষা হবে নাকি জুন মাসে পরীক্ষা হবে, এই বিষয়টি জানতে চাচ্ছেন। আমি আমার গত ভিডিওতে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কেন্দ্র চাহিয়া নোটিশ তারা প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর, এবং সেই বিষয়ে ফুল আলোচনা করব। এবং যারা খাদ্য অধিদপ্তরের সাজেশনের জন্য আমাকে নক দিচ্ছেন, কল করতেছেন, তাদের জন্য পরীক্ষাটি আর একটু সহজ করার জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাদেরকে বলে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে বিভিন্ন তথ্য নির্ভর ভিডিও এবং আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের 1377 পদের বিপরীতে যে সার্কুলার প্রকাশ করেছিল, সেই সার্কুলারের পরীক্ষা ধাপে ধাপে ইনশাল্লাহ আগামী জুনের মাঝামাঝি সময় থেকে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ। এবং অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে অনেকে অনেক তথ্য পাচ্ছেন যে মে মাস থেকে পরীক্ষা শুরু হবে। তো তাদের বলবো যে মে মাস থেকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা নেই, কেননা এপ্রিল মাসে কিন্তু কেন্দ্র চেয়ে তারা নোটিশ পাঠিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো আমরা যতটুকু জানি যে কেন্দ্রের নোটিশ প্রকাশ করার পর ১.৫ থেকে ২ মাসের মধ্যে তারা পরীক্ষার কার্যক্রম শুরু করেন। তো আমরা সেই এক্সপেরিয়েন্স থেকে আমরা বলতে পারি যে যেহেতু এপ্রিলের শেষ দিকে নোটিশ দিয়েছে, তো আমরা এটি ধরে নিতে পারি যে জুনের মাঝামাঝি সময় থেকে পরীক্ষার কার্যক্রম শুরু করবে খাদ্য অধিদপ্তর। এবং এমনও হতে পারে যে জুনের শেষ দিক থেকে পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হতে পারে। তো আপনারা কিন্তু পরীক্ষার খুব দোরগোড়ায় চলে এসছেন যারা আবেদন করছেন এই খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে। তো যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে যে কোনো পদে আবেদন করে থাকুন না কেন, আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাদেরকে বলে দেব। এই টপিকগুলো আগের বছরের প্রশ্নপত্র ঘেঁটে এবং বিভিন্ন সাজেশন ঘেঁটে তৈরি করা হয়েছে, যে মূলত ১০ম থেকে ২০তম গ্রেডের পরীক্ষায় কোন কোন টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে, সেই টপিকগুলো আজকে আপনাদেরকে সাজিয়ে দেবো ইনশাল্লাহ। তো যেটি মেইন কথা সেটি হচ্ছে যে আগামী জুন মাসের মাঝামাঝি অথবা শেষের দিক থেকে আপনাদের পরীক্ষা কার্যক্রমগুলো শুরু হতে পারে। যারা আমাকে ফোন দিচ্ছেন যে মে মাস থেকেই পরীক্ষার কার্যক্রম শুরু হবে কিনা, তাদেরকে বলবো যে ফোন দেওয়ার কোনো দরকার নেই। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে মে মাসের পরীক্ষার রুটিন হওয়ার সম্ভাবনা খুবই খুবই সীমিত। এবং ইনশাল্লাহ জুনের মাঝামাঝি এবং জুনের শেষ দিকে কিন্তু আপনারা এসএমএস পেয়ে যাবেন ইনশাল্লাহ যে পরীক্ষার ডেট জুনের মাঝামাঝি অথবা জুনের শেষ দিক থেকে কার্যক্রম শুরু হবে। তো যারা আমার কাছে সাজেশনের জন্য নক দিচ্ছেন তাদেরকে আবারও বলছি, এবং গত ভিডিওতে আমি বলেছি যে আপনারা হোয়াটসঅ্যাপে জাস্ট নক দিলে এনাফ। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা শুধুমাত্র নক দিলেই আপনারা সাজেশন পেয়ে যাবেন। অহেতুক কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা গত ভিডিও দেওয়ার পর থেকে মিনিমাম ১-১৫০ জন ফোন দিয়েছেন, এর মধ্যে আপনারা সাজেশন কনফার্ম করেছেন মোটামুটি ৪৫ থেকে ৫০ জন। কিন্তু এই ফোনগুলো দেওয়ার কোনো দরকার ছিল না। আপনারা যদি এসএমএস দিতেন হোয়াটসঅ্যাপে তাতেই হয়ে যেত। তো যাই হোক, আশা করব নেক্সট থেকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ফোন দিবেন না। তো ভিউয়ার্স, তো চলুন দেখে নেওয়া যাক সাজেশন, টপিক ওয়াইজ সাজেশনগুলো। আশা করছি এই সাজেশনটি যদি আপনারা এই ১.৫ মাসের মধ্যে কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আপনারা যে কোনো পদেই উত্তীর্ণ হওয়ার মতো কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেখে নিই। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটি। তো ভিউয়ার্স, অনেকেরই প্রশ্ন থাকে যে ম্যাথসে যদি ভালো করতে পারি বা ম্যাথে কিছু মার্ক পেলেই আমি ভালো কিছু করতে পারবো, এরকম কমেন্ট অনেক আসছে আমার কাছে। অনেকেই ফোন করে বলেন যে আমার সাজেশন শুধুমাত্র ম্যাথ আর ইংলিশের জন্য লাগবে। তো এই জন্য ম্যাথ এবং ইংলিশ সবার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই বিষয়গুলো আপনারা ভালো করে ধারণা নেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু কমন পেতে পারেন। তো যাদের ম্যাথের সমস্যা তাদের জন্য বলব এই শর্ট টাইমে আপনারা শুধুমাত্র ম্যাথ থেকে মান নির্ণয়,
লসাগু ও গসাগু, শতকরা এবং গড়, এই শুধুমাত্র 4-5টি টপিক যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ আপনার ম্যাথ থেকে যদি 15টা কোশ্চেন আসে তার মধ্যে আপনারা 12 থেকে 13টা ইজিলি কমন পেয়ে যাবেন বা আনসার করতে পারবেন। এই টপিক রিলেটেড কোশ্চেনই আসবে। তো অবশ্যই আপনার ক্লাস 5 এর ম্যাথ বইটি এবং 8, 9, 10, বিশেষ করে 9, 10 এর যে ম্যাথ বইটি রয়েছে সেই ম্যাথ বই থেকে কিন্তু আপনারা এই মান নির্ণয় এবং শতকরার গড়, লসাগু, গসাগু অঙ্কগুলো পেয়ে যাবেন। তবে আপনাদেরকে বলবো, যদি আপনাদের হাতের কাছে ক্লাস 8 এর ম্যাথ বই থাকে সেখান থেকে আপনারা লসাগু, গসাগু দেখে নিতে পারেন এবং শতকরার যে অঙ্কগুলো রয়েছে এই শতকরা অঙ্কগুলো কিন্তু আপনারা ক্লাস 8 এর এবং পাশাপাশি ক্লাস 5 এর বইগুলো থেকে দেখতে পারেন এবং গড় এবং মান নির্ণয় 9, 10 এর বই থেকে দেখলে আপনারা আশা করি এই প্রবলেমটি সলভ হবে। এবং এরপরে যেটি দেখছি সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে কিন্তু অনেকেরই অনেক সমস্যা থাকে, বিশেষ করে ইংলিশে অনেকেই বলতেছেন যে ইংলিশে টাচ করতে পারতেছেন না। তো তাদের বলবো যে আপনারা যদি আপনাদের পড়াশোনা কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই কোনো একটি ভালো জব কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান, যেহেতু বর্তমান অনেক কম্পিটিশন চলছে। তো অবশ্যই আপনারা পরীক্ষার আগে ভালো মতো এই 2 মাস এই টপিকগুলো পড়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আশা করছি ইংলিশের 80%, 85% এখান থেকে আপনারা কমন পাবেন। ইংলিশ লিটারেচার থেকে আপনারা প্রতিটি জব প্রশ্ন পাবেনই। তার মধ্যে আপনার পয়েন্ট এবং কোন পয়েন্টকে রেবেল পয়েন্ট বলা হয় এই বিষয়গুলো অবশ্যই জোর দিবেন এবং কোন পয়েন্টের উপাধি কি এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জোর দিতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন একটা করে হলেও পাবেন এবং বিভিন্ন সাহিত্য বলেন, পয়েম বলেন, এরকম বলে দেওয়া থাকে এই পয়েমের পয়েন্টকে। তো অবশ্যই এই পয়েন্ট এবং এর ডিসকভার অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ওই পয়েন্টের আবিষ্কার কি কি লিখেছেন এই বিষয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তারপর গ্রামাটিক্যালের ক্ষেত্রে আপনাদের সেন্টেন্স এবং জেন্ডার, নাম্বার, পার্ট অফ স্পিচ, আর্টিকেল এবং ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যেগুলো ভয়েস বলেন, ন্যারেশন বলেন, এগুলো আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। এখানে আবারও আমি আপনাদেরকে বলছি পয়েন্ট এবং ডিসকভার মানে কোন পয়েন্ট কোন পয়েমটি লিখেছেন, কোন রাইটার কোন স্টোরি লিখেছেন, এগুলো কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে দেখে যাবেন। এরপরে আছে সেন্টেন্স অ্যান্ড জেন্ডার। সেন্টেন্স অ্যান্ড জেন্ডারের মধ্যে কারেক্ট সেন্টেন্স এরকম থাকতে পারে। তারপর নাম্বার দেখবেন, পার্ট অফ স্পিচ থেকে অবশ্যই একটি করে কোশ্চেন থাকবেই, আপনারা দেখবেন। অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেন বেশিরভাগ থাকে। আর্টিকেল আপনারা দেখবেন, আর্টিকেলটা অতটা ইম্পর্টেন্ট না, তবে ডাব্লিউএস কোশ্চেন থেকে ভয়েস ন্যারেশনের মধ্যে অনেক কোশ্চেন আপনারা ইতিমধ্যে অনেক পেয়েছেন এবং ইনশাল্লাহ পরবর্তী যত পরীক্ষা হোক না কেন আপনারা এগুলো থেকে পাবেন। তো এরপরে যেগুলা ইম্পর্টেন্ট, সাধারণ জ্ঞান বাংলাদেশ অধ্যায়ের মুক্তিযুদ্ধ অনেক ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ ছাড়া কোনো প্রশ্নই তৈরি হবে না, এটি আপনার মাথায় রাখবেন। যত প্রকার জবে পরীক্ষা হোক না কেন মুক্তিযুদ্ধ ছাড়া কোনো প্রশ্নই তৈরি হবে না। তারপর সরকার ব্যবস্থা থাকবে, জনগণ, উপজাতি থেকে কোশ্চেন মাস্ট বি থাকেই। নির্বাচন থেকে থাকতে পারে, যেহেতু নির্বাচন বর্তমান উপজেলা নির্বাচন চলতেছে এবং কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল আমরা জানি। দেশের অর্থনীতি, কত বাজেট, এই বাজেটের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু বিভিন্ন অর্থ বছরের বাজেটের কথা প্রশ্নে আসে, যেমন কারেন্ট ইয়ারের বাজেট আপনারা অবশ্যই জেনে নেবেন। কৃষি খাতে অবদান বা কৃষি খাতের কি অবস্থা, পরিবেশ সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। বাংলাদেশ সাধারণ জ্ঞান, এগুলো থেকেই আপনারা মোটামুটি এই 1.5 মাসের মধ্যে এগুলো থেকে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এরপরে হলো সাধারণ জ্ঞান আন্তর্জাতিক। আন্তর্জাতিকের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার নাম, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন সংস্থার নাম এবং বাংলাদেশ কোন সংস্থায় কত সালে অন্তর্ভুক্ত হয়েছে এগুলো অনেক ইম্পর্টেন্ট। জাতিসংঘ অনেক ইম্পর্টেন্ট এবং বিভিন্ন চুক্তি, বিভিন্ন দেশের চুক্তিগুলো, এগুলো কিন্তু প্রতিটি পরীক্ষাতেই একটি করে 2টি করে কোশ্চেন থাকবে। আপনারা যারা পরীক্ষা দিতে অভ্যস্ত তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই আমার সাথে একমত হবেন। ভূ রাজনীতি মোটামুটি ইম্পর্টেন্ট, বৈশ্বিক পরিবেশ ইম্পর্টেন্ট, জলবায়ু, এগুলো এই কয়েকটি চ্যাপ্টার বা টপিক যদি আপনারা কমপ্লিট করতে পারেন যে কোনো 10ম থেকে 20তম গ্রেডের পরীক্ষার জন্য এগুলো এনাফ। এবং এরপর বাংলা, যেটি মূলত আমরা সকলেই কম বেশি আনসার করতে পারি।
তো বাংলা জন্য আপনারা সার্বজনীনভাবে সন্ধি পড়বেন। বাক্য, পদ, ধ্বনি, পরিভাষা, আধুনিক যুগ, মধ্যযুগ এবং প্রাচীন যুগ, এই যুগগুলো থেকে কিন্তু অনেক প্রশ্নই হয়ে থাকে। এবং কবিদের নাম, বিশেষ করে এখন নতুন নতুন কিছু কবি রয়েছে। আমরা অনেকেই কিন্তু চিন্তা করে থাকি যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, এগুলো যারা বিখ্যাত কবি আছে এগুলো পরীক্ষা বেশি আসে, কিন্তু এই বিষয়গুলো আমরা কিছু পরীক্ষা থেকে দেখতেছি যে নতুন নতুন যে কবিগুলো রয়েছে এই কবিগুলোর প্রশ্ন কিন্তু অনেক বেশি আসছে। সুতরাং আমরা পুরাতন বিখ্যাত কবি সাহিত্যিকদের পাশাপাশি নতুন যে কবি সাহিত্যিকগুলো রয়েছে এগুলো আমরা অবশ্যই দেখে যাব, এতে করে আমাদের কোনো রিস্ক থাকবে না। এবং বিভিন্ন বইয়ের নাম, কোন কবির কোন বই, যেগুলো আমি ইংলিশেও বলেছি। ইংলিশ বাংলা আপনারা লিটারেচার বা বলেন এবং সাহিত্য বলেন দুটো সেম ভাবে আপনারা দেখবেন। সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, এগুলো থেকে আপনারা প্রশ্ন পাবেন। তবে আমি একটি জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে যে এই সমাস এবং কারক অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি সমাস এবং কারক পেয়ে যান তাহলে বাংলা থেকে আপনারা ইজিলি 4 থেকে 5 মার্ক পাবেন। তো আজকে যে টপিকগুলো বললাম আপনাদেরকে, অবশ্যই এই টপিকগুলো দেখে যাবেন। এবং যেহেতু এই টপিকগুলোতে হাজার হাজার প্রশ্ন রয়েছে, আপনারা যদি যে কোনো প্রশ্ন ব্যাংক বলেন এবং যে কোনো চাকরির বই বলেন না কেন, সবগুলো বইতে এই টপিকগুলো দেখবেন যে এই টপিকগুলোই প্রথমে পাবেন এবং এই টপিকগুলোই পাবেন, যেহেতু অনেক থিসিস করে ওগুলো থেকে আমি এই টপিকগুলো বাছাই করেছি। তবে এই টপিকগুলোতে অনেক হিউজ পরিমাণে প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট গুলো আলাদা করে আমি একটি সাজেশন তৈরি করেছি। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সেই সাজেশন যদি পেতে চান। এবং যদি বলেন না সাজেশনের দরকার নেই, তাহলে আপনি এই টপিকগুলো পড়লেই আপনারা কভার দিতে পারবেন ইনশাল্লাহ। তো আবারও বলছি, যদি আপনাদেরকে সাজেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনাদের কল দেওয়ার প্রয়োজন নেই, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো আশা করছি এখান থেকে আপনারা আগামী খাদ্য অধিদপ্তরের পরীক্ষাতে অনেকাংশ কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, যেটি বলবো সেটি হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা মে মাসে হওয়ার পসিবিলিটি বলতে গেলে 5%, এবং জুন মাসের মাঝামাঝি এবং জুন মাসের শেষের দিকে পরীক্ষার কার্যক্রম শুরু হওয়ার পসিবিলিটি 85 থেকে 95% আপনারা ধরে নিতে পারেন। তো অবশ্যই যখন সময় হবে আপনারা অবশ্যই মেসেজ পাবেন, এবং এর মধ্যে যদি আরো কোনো আপডেট পাই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওটি করা হয়েছে। যদি আলোচিত যে টপিকগুলো আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিলাম সেই টপিকগুলো কভার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে একটি ভালো মার্ক কমন পেতে পারেন। এবং যদি এই টপিকগুলো থেকেও ইম্পর্টেন্ট কিছু কমন উপযোগী এবং বারবার যে পরীক্ষাগুলোতে আসে প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটি সাজেশন তৈরি করা হয়েছে শর্ট, সেই সাজেশনটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।